আল্লাহ রসুল তিনি বলছেন যে সূর্যের মাধ্যমে যত দিন আছে, যত বার আছে, সবচাইতে উত্তম দিনটা হচ্ছে, ভালো দিন সেটা হচ্ছে জুমাবারের দিন। কেন এই জুমাবারটা এত উত্তম দিন? কেন? বিশ্বনবী বলছেন যে জুমার দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। শুধু তাই নয়, এই জুমার দিনেই আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছিলেন। এই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ যে এই জুমার দিনেই জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাকে? তো আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে। আর এই জুমার দিনেই আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছিলেন। আর সবচাইতে বড় একটা দিন, মানে খুব ভারাক্রান্ত এটা কথা, যে যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনটা হবে জুমাবারের দিন, শুক্রবার। জুমাবারের দিনই পৃথিবীটা ধ্বংস হবে। আজকে ফেসবুক চালাতে গিয়ে দেখলাম যে প্রায় বাংলাদেশের বা আমাদের ভারতে বিভিন্ন কয়েক জায়গাতে ভূমিকম্প হয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা? প্রায় 10টা 10-এর দিকে ভূমিকম্পটা হয়েছে। ভূমিকম্পর ফলে 7.7 রিখটার স্কেল এই অনুযায়ী ভূমিকম্পটা হয়েছে। খুব নয়, 5.2কে বলছেন 5.7। সামান্য এত সেকেন্ডে একটা ভূমিকম্প। তাহলে এই ভূমিকম্পের ফলে দেখলাম একটা আজকে খবর দিল যে প্রায় 4-5 তলা একটা বিল্ডিং পড়ে গেছে, কয়েকজন আহত হয়েছেন, 4 জন মারা গিয়েছেন, আর প্রায় জায়গায় কম্পন হয়েছে। তো সামান্য একটা ভূমিকম্পের ফলে, একটা জমি কাঁপার ফলে আমাদের এই অবস্থা। তো দিনটা আবার শুক্রবার, মনে রাখুন, স্মরণে রাখুন। আল্লাহ রসুল বলেছেন যেদিনকে পৃথিবী ধ্বংস হবে সেই দিনটা হবে শুক্রবার। এই জন্য আল্লাহ রসুল বলছেন যেদিন শুক্রবার আছে, জুমার বারের দিন আছে, সেই সময় মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর যত পশু পক্ষী আছে সবাই কান্না করে। জুমার দিন যখন আসে তখন পশু পক্ষীরা এত কান্না করে, এত কান্নার রোল বইয়ে দেয়, না জানি পৃথিবীটা আজকে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, এই জন্য তো আল্লাহ রসুল হাদিসেই বলছেন যে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়টাই যদি কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাই, সালাত আদায় করার পরে পরে যদি আল্লাহর কাছে কিছু চাই, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে ব্যাক দেন না, দোয়া তার কবুল করে নেন এই জুমার দিনেই। কিন্তু এই সুযোগটা কি আপনার হবে যখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর ফুঁকতে বলবেন? কি পরিস্থিতি হবে? সূরা জুমার 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে সূর ফুঁকতে বলবেন, সিঙ্গা বাঁশি বাজাতে বলবেন, তখন পৃথিবীতে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। ইসরাফিল কতটা মারাত্মক! আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, যেদিন থেকে ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন সেদিন থেকে একই রকম ভাবে চেয়ে আছেন। আল্লাহ রাসূল বলছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহ ওয়া আসগা সামআহ ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফখি। আল্লাহ রাসূল বলছেন, আমি কেমন করে আয়েশ আরামে থাকবো, কেমন করে আমি আনন্দের দিন কাটাবো, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন। কিসের দায়িত্ব? সেটা হচ্ছে প্রতীক্ষমান হয়ে আছেন, বাঁশির বাজানোর প্রতীক্ষমান। আল্লাহ রাসূল বলছেন, ওয়াসসামা ওয়া হানা জাবহাতাহু, কানটাকে এভাবে খাড়ো করে রেখেছেন, মাথাকে নইয়ে দিয়েছেন। কেন? ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফকি, এই প্রতীক্ষমান হয়ে যে কখন জানি আল্লাহ করেন। আর যখনই অর্ডার দিয়ে দিবে
তখন পৃথিবী ধ্বংস হবে। তো এই ব্যাপারে আমার মনে শান্তি নাই, আমি কি করে আনন্দ করতে পারি? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন এই ব্যাপারে? আপনি যে আতঙ্ক, তো আমরা কি করব, আমরা সাহাবীরা? আল্লাহ রাসূল বললেন, কুলু কলা, তিনি বললেন কুলু, তোমরা বলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কার্যনির্বাহক। তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। তার মানে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তবে পৃথিবীটা যেদিন ধ্বংস হবে সেদিন হবে শুক্রবার। আচ্ছা, শুক্রবার হবে তো জানলাম, কখন হবে কিছু কি ইঙ্গিত নাই? তবে ইঙ্গিত আলামত দিয়েছেন। তবে শেষ আলামত আমি আপনাকে বলছি কখন হবে, এটা শুনে নেন। আপনি মিলাবেন, পরিস্থিতিটা আপনি মিলিয়ে দেখবেন। কি যে আল্লাহ রাসূল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, পৃথিবী ধ্বংসের একটা শেষ লক্ষণটা সেটা কি? তিনি বলছেন, লা তাকুমুস সাআ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাল্লাহ, যতদিন পর্যন্ত ভালো মানুষ থাকবে, ইমানদার লোক থাকবে, অর্থাৎ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। আল্লাহ বলনেওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। কি বুঝলাম অত্র হাদিস থেকে? যে এক কথায় ইমানদার, আল্লাহকে ডাকনেওয়ালা, এক কথা আল্লাহর স্মরণে থাকবে কিছু মানুষ, সেই মানুষগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তাহলে পৃথিবী টিকে আছে কাদের বলে? এই আমাদের ইমানদারদের বলেই। ইমানদাররা বেঁচে আছে বলেই পৃথিবী টিকে আছে। যখন ইমানদার থাকবে না, দুনিয়াতে টাকাওয়ালা থাকতে পারে, দুনিয়াতে প্রতাপশালী থাকতে পারে, দুনিয়াতে মাস্তানেরা টিকতে পারে, কিন্তু টিকবে, কিন্তু তাদের বলে পৃথিবী টিকে নয়। তখন কি হবে? ইমানদার যখন সব শেষ হয়ে যাবে। কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে একটা হাওয়া আসবে, একটা হাওয়া যখন আসবে, ওই হাওয়াটা এসে ইমানদারের গায়ে লাগবে। কাদের গায়ে লাগবে? বিষ্ণু বলছেন, ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা দানা বরাবর, যার অন্তরে সরিষা দানা বরাবর ইমান থাকবে, সেই ইমানদার লোকটাও সেই বাতাসে গায়ে লাগবে। আর বাতাসটা হবে কেমন? তো কোমল, আপনার রেশমে কোমরের মতন নরম হবে, মিসকে আম্বারের মতন সেন্ট আসবে। আর ওই বাতাসটা যার মধ্যে বিন্দু মাত্র ইমান আছে, ওকে ওই বাতাসটা লেগে যাবে। আর যখনই লেগে যাবে তখন ইমানদার মানুষ একটাও থাকবে না। কারা থাকবে? বিষ্ণু বলছেন, ইল্লা আলা শিরারিল খল, যারা নিকৃষ্ট লোক, যারা বদমাশ লোক, যারা লম্পট লোক, এই ধরনের লোকেরা, অপদার্থ লোকেরা পৃথিবীতে টিকে থাকবে, কেউ আর বেঁচে থাকবে না। ইমানদারগুলোকে আল্লাহ একটাও রাখবেন না, বলছে সব নিয়ে নে। শুধু খালি যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, তাদের ওপরেই পৃথিবীটা ধ্বংস হবে। তবে আমি আপনাদের একটা কথা বলছি, কি যে আমরা জুমার দিনটা পেয়েছি, তো জুমার দিনটা একবার ইবাদত করার দিন, কিন্তু আমাদের একটা আফসোসের বিষয় কি জানেন? জুমার নামাজে বা জুমার যে আমি সলাত আদায় করব, জুমার খুতবা শুনবো, তো আমাকে কখন শুনতে হবে? আমরা বেআক্কেল হয়ে গেছি। আজান হচ্ছে মসজিদে, আজান হওয়ার পরে আমরা ঢুকছি। তাহলে আপনি কয়েকটা নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আজান হয়নি, খুতবা শুরু হয়নি, তার আগে প্রথম চান্সে যে ব্যক্তিটা আসবে জুমার দিন, সেই ব্যক্তি সওয়াব পাবে উট কুরবানি করার সমপরিমাণ। আপনি যে বছরে একবার গরু কুরবানি করেন, ছাগল দেন, দুম্বা দেন, আপনি যা সামর্থ্য অনুযায়ী করেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কেউ যদি প্রথম চান্সেই প্রথম মসজিদে আসতে পারে, তাহলে সে উট কুরবানি করার সব সে নেকিটা পেল। প্রথমের পরে কেউ যদি দ্বিতীয় আসে, তাহলে দ্বিতীয়তে যদি কেউ ঢুকে যায়, তাহলে সে একটা গরু গাই কুরবানি করার একটা সব সে পেল। তারপরে যদি কেউ ঢুকে,
তাহলে সে ছাগল সমপরিমাণ একটা কুরবানি যে সবটা আছে সে নেকিটা পেয়ে গেল। 4 নম্বর, কেউ যদি তারপরে কেউ যদি ঢুকে তাহলে সে পাবে একটা মুরগি কুরবানি করা, মানে মুরগির সমপরিমাণ এটা সে সাদকা, এই সমপরিমাণ সে নেকি অর্জন করলো। তারপরে যদি ঢুকে তাহলে ডিম। এ করতে করতে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আজান যখন দেওয়া হলো, খতিব ইমাম যখন মেম্বারে উঠে গেল খুতবা দেওয়ার জন্যে, তো ওই সময় আগেই যে 2 জন ফেরেশতা দরজার সামনে বসেছিল, এই যে দরজার সামনে যারা লিখছিল প্রথম চান্সে এই নেকি, দ্বিতীয় চান্সে এই নেকি, তখন ওই ফেরেশতাগুলো খাতাকে বন্ধ করে দিয়ে ওই ফেরেশতা দুটো আবার খুতবা শুনতে শুরু করে দেয়, আমাদের সঙ্গে শরীক হয়ে যায়। তার মানে আপনি কত বড় হতভাগা যে আপনি জুমার আজানের পরে আপনি ঢুকছেন, তার মানে আপনার ওই খাতাতে আপনার নাম নেই, আপনি লিস্টে বাদ আছেন। তাহলে আমরা নিজে থেকেই এই নেকিগুলোকে আমরা নিজেরাই কাটার চেষ্টা করছি। জুমার দিনটা দুনিয়ার পশু পক্ষীরা কান্নাকাটি করে, আর আমরা মুসলমান ওই হাল চালাই, কোদল চালাই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আজান হয় তারপরে আমরা মসজিদে এসে ঢুকার চেষ্টা করি। জি, এটা আমাদের দুর্বলতা, ইমানি দুর্বলতা। এটা আমাদেরকে ত্যাগ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যে সময়টা আছে, এই সময়ের আপনার যত গুনাহ আছে আল্লাহ তাআলা এই কাফফারের বিনিময়ে আপনার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এক জুমা থেকে আরেক জুমার তার মধ্যখানির সময় যে আপনার গুনাহ আছে, তবে মা আলাম তুগসাল কাবাইর, কাবিরা গুনাহ ছাড়া আপনি যে বাকি এমনি গুনাহগুলো করেছেন, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন কাফফারার বিনিময়ে। এটা কাফফারা স্বরূপ, এক জুমা থেকে আরেক জুমা এটা কাফফারা স্বরূপ। কিন্তু এই হাদিসের থেকে আরো ক্লিয়ার হাদিস আছে, কেমন যে আল্লাহ রাসূল বলছেন যে সুন্দর করে উজু করলো, আর উজু করার পর গোসল করলো, সুন্দর করে কাপড় পরিধান করে কদমে কদমে সে প্রথম চান্সে মসজিদে আসলো, আর মসজিদে এসে কথা না বলে সম্পূর্ণ চুপচাপ থেকে খতিবের বক্তব্য শুনলো, সমাপ্তি করলো নামাজের মাধ্যমে, তাহলে সেই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যে সময়টা, ওটা কাফফারের বিনিময়ে আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমরা এখানে অলসতার মধ্যে আসি। অনেক মানুষ জুম্মা পড়তে আসি, জুম্মা পড়তে এসে একটু ঢুল চাপছে না, এরকম ও জুম্মা খুতবা শুনছে, আর শুনতে শুনতে ওর চোখে ঘুম। কেন আপনার বাড়িতে ঘুম হয় না? আপনি 1 ঘন্টা বক্তব্য শুনতে আসবেন, তাহলে আপনি কি সওয়াব পেলেন? আপনি বলুন তো, জোহরের নামাজ কয় রিকাত? 4 রিকাত নয়? তাহলে আপনি 2 রিকাত পড়ছেন কেন? 2 রিকাত, আর এই 2 রিকাতটা হচ্ছে এই খুতবা প্রদানের জন্য, এই জন্য দুটো এই মিলিয়ে হয়েছে 4 রিকাত। তো আমরা জানি 4 রিকাত, 2 রিকাত পড়ি, আর 2 রিকাত কোথায় গেল? জুমার দিন কেন ছাড় দেওয়া হলো? এই জুমার খুতবাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আমি একটা কথা বলি, যদিও আমি একজন বক্তা, বিভিন্ন রাজ্য জেলা আমি ভ্রমণ করি প্রোগ্রামের জন্য, যেমন আজকে আমি যাব আপনাদের চাকুলিয়ার দিকে, আজকে ঢুকবো। যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি, জলসাতে এবং যতগুলো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান জালসার এই জালসা জুলুস যেগুলো হচ্ছে, এর বিনিময়ে জাতি না পরিবর্তন হবে, তার থেকে পরিবর্তন বেশি করা যাবে এই খুতবার মাধ্যমে। খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষের পালাবার কোনো রাস্তা নাই। সে জানে যে এই জুমার দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন, এই জন্য গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমাদেরকে আগে আসতে হবে, এবং খতিব কি বলছেন এই আলোচনাকে আপনাকে মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। মহতারাম হাজিরিন, আপনাকে বলতে চাচ্ছি যে পৃথিবী ধ্বংস হবে সেই দিনটা হচ্ছে জুমাবার দিন। আমি যখন ফেসবুকে দেখলাম, কিছু চাঁটতে দেখলাম শুধু খালি ওই ভূমিকম্পগুলো আছে, তো আমার একটা মনে ভয় ঢুকে গেল যে আল্লাহ রাসূল তো বলেছেন পৃথিবী ধ্বংস হবে, শুক্র জুমাবার দিনই ধ্বংস হবেন। তো এটা কেমনই যেন লাগছে, সামান্য একটা ভূমিকম্পের ফলে যদি এরকম অবস্থা হয়, তো আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কি অবস্থা হবে? ইয়াউমা ইয়াতারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে। কি হবে? যখন ইসরাফিল প্রথমে ফুঁক দিয়ে দিবেন, আর আপনার ভূমিকম্পের ফলে আপনি ঘর থেকে বেরিয়ে আসেন, কাঁপছে পালা বের হয়, কিন্তু সেই দিন কি হবে?
আপনি মানুষ সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু, মানুষ সেদিনকে বলবে আইনাল মাফার, পালাবো কোথায়, কোথায় পালাবো? আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াদার, পালাবার কোথাও কোনো রাস্তা নাই। তুমি ঘর থেকে বেরিয়ে বাইরে আশ্রয় নিও ভূমিকম্পের ভয়ে, কিন্তু যেদিন ইসরাফিল সুর ফুঁকে দেবে কেমন অবস্থা হবে? প্রথমে আগে আল্লাহ তাআলা এই আয়াতে ধরছেন যে একজন মা কোলের বাচ্চাকে, যে শিশু দুধ পান করে ওই দুগ্ধবর্তী মা কোলের বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে, রেখে পালিয়ে যাবে। কেন? কারণ সেই মহা বিভীষিকাময় প্রকম্পনের একটা ব্যাপার, যে একটা কোলের বাচ্চাকে মা ভুলে যাবে। মা কোনদিন সন্তানকে ভুলে? আপনি দেখেছেন যতই সন্তান কালো আর ধলো হোক, যেই মা 9 মাস 10 দিন ডেলিভারি দিয়েছে, 9 মাস 10 দিন পেটে নিয়ে তারপরে ডেলিভারি দিয়েছে, কত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। আস্তে আস্তে করে তাকে লালন পালন করে। ঠান্ডার দিনে, শীতের কনকনে শীতে বাচ্চা পেশাব করে দিলে মা সন্তানকে সরিয়ে মা ওই জায়গাটাকে নিয়ে নেয় যেন আমার সন্তানের ঠান্ডা না লাগে, কষ্ট না পায়। কিন্তু এমন একটা সময় আসবে বিভীষিকাময়, যেদিন মহাপ্রলয়ের দিন আসবে, সেদিনকে আল্লাহ তাআলা কি বলছেন? যে মা তার কোলের বাচ্চাকে ভুলে যাবে, ছেড়ে চলে যাবে, মনে রাখবে না। শুধু তাই নয়, ওয়াতাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই নয়, একজন মা 2 মাসের প্রেগনেন্ট, 3 মাসের, 4 মাসের, 5 মাসের প্রেগনেন্ট, যে অবস্থায় থাক না কেন, সেই দিন যখন ভূমিকম্পটা হবে, প্রকম্পনটা যখন শুরু হবে, বিভীষিকাময় যখন শুরু হয়ে যাবে, তখন মা সঙ্গে সঙ্গে সন্তান প্রসব করে দিবে। টাইম হওয়ার আগেই সন্তান প্রসব হয়ে যাবে, মা টেরই পাবে না যে আমার সন্তান প্রসব কখন হয়ে গেছে। এমন একটা বিভীষিকাময় হবে। কি হবে? যখন ইসরাফিল সুর ফুঁকবে, প্রথম আগে আসমান জমিন কাঁপা শুরু করবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কি হবে? আসমান ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে। আপনাকে তারার ব্যাপারে আপনার কি ধারণা আছে বলুন? কি ধারণা রেখেছেন? যারা স্কুলের ছাত্র আমরা জানি, তারা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, জানি না আমরা? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে এই 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, আর সূর্যর চাইতে একটা তারা যে আমরা দেখি ছোট ছোট একদম কুলের মতন, বোরের মতন দেখতে, এই তারাগুলো এক একটা তারা আলফা ব্যাটেল জুইস বলে একটা তারা আছে, যেই তারাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড় সেই তারা। ওই তারাগুলো একটাও থাকবে না। কতগুলো তারা আছে আপনার ধারণা আছে? আসমানে বিজ্ঞানীরা বলছেন গ্যালাক্সি, ব্ল্যাক হোল গ্যালাক্সি, যার কালো নাম, কালো মানে অন্ধকার খুব জায়গা, গর্ত, সেটা কত জানেন? একটা গ্যালাক্সিতে, আপনি তো শুনলেন ব্যাটেল জুইস, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এ বি, এই যে তারাগুলো আছে, এই তারাগুলো কোনো তারা 33 কোটি গুণ বড়, কোনো তারা 65 গুণ বড়, 65 কোটি গুণ বড়। তো এত কোটি কোটি তারা সামান্য একটা তারা, তো একটা গ্যালাক্সিতে 500 বিলিয়ন তারাকে গিলে নেবে। 500 বিলিয়ন, 1 বিলিয়ন মানে জানেন? 1 বিলিয়ন মানে 100 কোটি। 100 কোটি আর 500 বিলিয়ন তারাকে শুধু একটা গ্যালাক্সি। অত আল্লাহ কত কোটি কোটি আল্লাহ গ্যালাক্সি আসমানে রেখেছেন। আল্লাহু আকবার। সেই গ্যালাক্সিগুলো, সেই তারাগুলো খসে যদি পড়ে, আচ্ছা বলেন পৃথিবীর অবস্থা কি হবে? রাশিয়ান বিজ্ঞানীর একটা রকেট অনেকদিন পর্যন্ত আসমানে আছে, রকেটটা যে খসে পড়বে তো ওদের মাথায় হাত কি হবে যদি আমাদের কাছে পড়ে? একটা জেলা টিকবে না, সব ধুলিসাৎ পুড়তে পুড়তে সব শেষ হয়ে যাবে। কি করা যায়? রকেটটাকে কোনো রকম কোনো মহাসমুদ্রতে ফেলা হোক, তাহলে আমরা হয়তো বেঁচে যাব। এটা পরিকল্পনা। সামান্য একটা রকেটের জন্য যদি এত আমাদের ভয়ে ভীতস্বস্ত কাজ করে, ভয় ভীতি এতটা আমাদের মধ্যে বিরাজ করে, তাহলে যেদিন পৃথিবী ধ্বংস হবে, কি মাকামার হবে, কি অবস্থা হবে, কেউ কারো কোনো অস্তিত্ব থাকবে না। এক কথায় সময় শেষ বিধায় আপনাকে এতটুকুই বলি, আল্লাহ রাসূল বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আলা আরদিন বাইদা ওয়া আফরা কা কুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীটা এমন করে দিবেন আল্লাহ যে সমতল, আলা আরদিন বাইদা ওয়া আফরা,
সাদালাল মিশ্রিত জমিনটাকে সমতল করবেন, না কোনো পাহাড় থাকবে না কোনো পর্বত থাকবে। পাহাড়ের ব্যাপারে যদি আপনাকে বলি তো আপনি আর অবাক হয়ে যাবেন, কিন্তু পাহাড়গুলো কত বড় আপনাদের আশেপাশে দার্জিলিং আছে, আপনি দেখে আসুন পাহাড়ের অবস্থা কি। পাহাড়গুলোকে পর্যন্ত আল্লাহ ধূলিসাৎ করে দেবেন। হ্যাঁ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো হবে পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হয়ে যাবে এবং পশমে ধ্বনিত হয়ে যাবে। যেমন একজন তুলাকে যেমন মেরে 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 একটা ফুলিয়ে দেয়, মারে না, দেখেন না তুলা যখন বানায় কর মারে ঠাঠাই ধ্বনিত করে দেওয়া হয়, সেই রকম পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, টুকরো টুকরো একদম গুঁড়া করে দেওয়া হবে, কোনো চিহ্ন তার থাকবে না। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা সেই দিন পৃথিবীটাকে পুরো সমতল বানিয়ে দিবেন, কোনো নিচু ইচু বলে কোনো জায়গা থাকবে না। যেমন খোলা রুটি কাকুরসাতিন নাকি, একদম সাদা আটার রুটির মতন বানিয়ে দেওয়া হবে, আটার মতন। যেমন আমার মা বোনেরা রুটি পাকাতে গেলে খোলাতে দেয়, সমান হয়ে যায় না, একটা রুটি যেমন গোল প্লেটের মতন হয়ে যায়, আল্লাহ তাআলা পৃথিবীটাকে পুরো গোল প্লেটের মতন সমান করে দিবেন, কিছু উঁচু নিচু দাগ বলে কিছুই থাকবে না। এরকম একটা পরিস্থিতি হবে, কেউ কাউকে চিনবে না, সব নফসি 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 করবে। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। তবে কপাল ভালো তাদের, কাদের কপাল ভালো? যারা ইমানদার, তারা আগে শেষ হয়ে যাবে, তারা এই ঝামেলাতে থাকবে না। আর দ্বিতীয়, এই জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মওতটা যদি নিও, আল্লাহ নামাজ পড়ছি রোজা রাখছি এরপরেও আল্লাহ যেন বেঈমান হালাতে না মরি, আল্লাহ তো আমার মওতটা তুমি আমাকে ইমানদারের হালাতে দিও। সব সময় এই দোয়াটা আপনি পড়তেই থাকবেন, আল্লাহ তুমি আমাকে ইমানের হালাতে দিও। কারণ মানুষ নামাজ পড়েও অনেক সময় মানুষ বেঈমান হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। বারবার আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার মওতটা দাও, আল্লাহ মওতটা এমনভাবে দিও যেন আমি শহীদের মর্যাদা পাই, ইমানদার হয়ে যেন মরতে পারি, এই সুযোগটা আল্লাহ তুমি আমাকে দাও। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার বিলাসিতা থেকে যেন আমাদেরকে সঠিক দিনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমরা কাজ করব, আমরা আল্লাহকে ডাকবো, আমরা কাজের মাধ্যমে আল্লাহকে অনুসরণ করব, শুতে গিয়ে আল্লাহকে আমরা অনুসরণ করব, সদা সর্বদা নির্ভেজাল দুনিয়াতে জীবনযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এরকম ভাবে চলার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। তবে শেষে একটা কথা বলি ভাই, যেটা বললাম, যে কথাগুলো আপনাদের বললাম, কথার মধ্যে একটাকে আগে ক্যাচ করতে হবে। সেটা কি? যে জুমার খুতবাকে আপনারা গুরুত্ব সঙ্গে শুনবেন এবং আগে আসার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আসবেন তো? ইনশাআল্লাহ এটা করুন, আগে আসার চেষ্টা করবেন। আপনাদের একটা দুর্বলতা দেখলাম বিধায় আমি এটা বললাম হাদিসের অনুকূলে। আমাদের প্রায় মুর্শিদাবাদ, আমাদের উত্তর দিনাজপুর থেকে একজন ভাই যান, শেখ মুজাহিদ সালাফি বলে, তিনি শুধু জুমা পড়াতে, আমাদের মুর্শিদাবাদ একটা মদনা